ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সমাপ্ত হয়েছে এবং তোমরা যারা কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করছো, সামনে তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে। এই ফোর্থ সেমিস্টারে যাতে তোমরা 35 নাম্বার পেতে পারো, তার জন্য আমরা আজকের এই ভিডিওতে লঞ্চ করতে যাচ্ছি ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের একটা অনলাইন টিউশন ব্যাচ। এই ব্যাচে তোমাদের পড়াবেন হচ্ছে বিক্রম স্যার। বিক্রম স্যার গত বেশ 6 বছর ধরে পড়িয়ে আসছেন, ওনার মাস্টার্সও করা রয়েছে কম্পিউটার সায়েন্সের। মালদার অত্যন্ত জনপ্রিয় স্যার, আর খুব ভালো করে স্যারদের পড়াগুলো বোঝান। তো এই ব্যাচে কিভাবে তোমাদের 35 নাম্বার তোলার জন্য সাহায্য করা হবে সেই সমস্ত কিছু সম্পর্কে স্যার তোমাদেরকে ডিটেলসে বলবেন। তো স্যার ওদেরকে ডিটেলসে এক এক করে বলতে থাকুন যে কিভাবে এই ব্যাচে পড়ানো হবে। নতুন কিছু টপিকসও ঢুকেছে, যেমন এআই এসেছে, যার জন্য অনেক স্টুডেন্টদের একটু অসুবিধা হচ্ছে। তো প্র্যাকটিক্যালের ব্যাপারগুলো এগুলো সম্পর্কে এক এক করে বলে দিন যে এই ব্যাচে ওদের কিভাবে পড়ানো হবে, কি কি দেওয়া হবে সেগুলো। আমি বিক্রম কর্মকার, নমস্কার সকলকে। আমি বিগত 6 বছর ধরে তোমাদেরকে পড়িয়ে আসছি অফলাইনে, অনলাইনে তোমাদেরকে আমি শুরু করছি। আর আমি স্টুডেন্টদের কাছে স্যারের রিভিউ শুনছিলাম, যতজন পড়ে ম্যাক্সিমাম সবাই মানে স্যারের একদম বলতে পারো ফ্যান টাইপের, এত সুন্দর করে স্যার তোমাদের মানে পড়াগুলো বুঝিয়ে দেবে, তো তাতে কোনো সমস্যাই হবে না। আর ব্যাচের প্রাইসও আমাদের কম আছে, আর স্যার তো একটা গ্যারান্টি দিয়েই দেয় যে তোমরা ব্যাচে জয়েন করো, যদি 3টে ক্লাস করার পরই মানে এক সপ্তাহের মধ্যে তোমার যদি মনে হয় যে না স্যারের কাছে বুঝতে পারছি না, ব্যাচ নিয়ে আমার লাভ হয়নি, আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে এসে জানাবে, তোমাকে ফুল রিফান্ড দিয়ে দেওয়া হবে টাকা। তো তাতে কোনো সমস্যা নেই, সবাই ব্যাচে আসতে পারো। বাকি আমরা আলোচনা করি ব্যাচে কিভাবে কি করানো। এবার ব্যাচে তোমাদের কি করে পড়ানো হবে, যেহেতু তোমাদের নতুন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড হয়েছে, ডেটা মাইনিং অ্যান্ড ডেটা ওয়্যারহাউজিং অ্যাপ্লিকেশন অ্যাড আছে, সাথে আছে ডিবিএমএস তোমাদের আছে। এবার এখানে কি করে পড়বে, বোর্ডের পড়াকে কি করে তোমাদের পড়তে হবে, তার জন্য আমি কি করবো, রেগুলার তোমাদের 2টো করে ক্লাস নিয়ে নেবো। বোর্ডের 2টো করে ক্লাস নিয়ে নেবো, যেখানে তোমাদের বইয়ে যা আছে সমস্ত কিছুই আমি করিয়ে দেবো। তারপরে কি করাবো, তোমাদেরকে যা পড়াচ্ছি তার উপর তোমাদেরকে আমি নোটস দিয়ে দেবো। তোমাদের বইপত্র কেনার কোনো দরকার নেই, আমি সমস্ত নোটস এখান থেকে দিয়ে দেবো, যা তোমরা এখান থেকে পড়ে নেবে। হয়তো বই আছে বাট স্যারের নোটস পড়লে হয়ে যায়। হ্যাঁ, তাই তো স্যার, দরকার নেই বই কেনার, যদি কিনতে চাও কিনতে পারো। আচ্ছা, রেগুলার মক টেস্ট, এবার তুমি যা পড়লে, পড়ার পর কতটা জানতে পারলে বা তোমার পড়াটা কেমন হলো সেটা জানার জন্য আমরা মক টেস্ট নিয়ে নেবো। আর তোমাদের টেলিগ্রাম ডাউট গ্রুপ তো থাকবেই, যেখানে তোমরা তোমাদের যা সমস্যা, পড়ার পর যা প্রবলেম হচ্ছে তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো। আমরা তোমাদের যা সমস্যা টপিক সম্পর্কে আমরা তোমাদেরকে সলভ করে দেবো। হ্যাঁ, ডাউট সলিউশন ক্লাস। তারপর পড়ার পর যেমন তোমাদের নতুন করে এআই অ্যাড হয়েছে, যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে প্রচুর এক্সাইটেড জানার জন্য, স্যার এআই কি। এবার অফলাইনের ব্যাচে যেটা সমস্যা হয়েছে বিশেষ করে, যেমন অনেক স্যার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, সে সময় এআই ছিল না, স্যার কি করে শিখবো, কি করে পড়বে, এটা কিন্তু অনেক সমস্যা, যেটা আমি অফলাইনে পড়াচ্ছি বাচ্চাদের প্রচুর কোশ্চেন, স্যার অফলাইনে এআই কি করে আসতো, স্যার এআই কি করে পড়বো, কতটা পড়তে হবে, তো সেই নিয়ে কোনো সমস্যা হবে না। সে বিষয়ে তোমাদেরকে সমস্ত ক্লাস আমি তোমাদেরকে করে দেবো। তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের এই টপিকগুলোর ওপর যা দরকার, বোর্ডে কি জিজ্ঞেস করবে আর কোথায় যাওয়ার দরকার নেই, সমস্তটাই তোমাদের আমি ক্লাসে করাবো। তোমাদের ডাউট গ্রুপে তোমরা এছাড়া অনেক কোশ্চেন করতে পারো, যা জানার দরকার সমস্ত কিছু আমরা এখানে করে দেব। আমি একটা রিভিউ চাইছিলাম, তো অনেকে বলছিল, মানে যারা পড়েছিল আপনার কাছে আগের বছরে, তো অনেকে বলছিল যে সাজেশনের ব্যাপারে বলছিল যে স্যার যা করানো ওর মধ্যে থেকে মোটামুটি 90% কমন চলে আসে। 90% কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে না, সাজেশন থেকে অবশ্যই পাবে। আমি মানে আমার ক্লাসে যা করানো হবে সেখান থেকে পেয়ে যাবে সমস্তটাই, এক্সট্রা কোথাও যাওয়ার দরকার নেই। বা কি কোশ্চেন আসবে বা বোর্ড কি কোশ্চেন করছে স্যার, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, সমস্তটাই তোমরা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, এবার এই যে আমাদের ব্যাচটা আছে মোটামুটি এইভাবে পড়ানো হবে। ভিডিওটাকে আমরা ছোটই রাখি ওদের জানানোর জন্য যে কি কি করানো হচ্ছে। এবার আমাদের এই অনলাইন টিউশন ব্যাচের ক্লাসগুলো কোথাতে হবে, ফিজিক্স দাদা অ্যাপে হবে। অলরেডি তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে, যাদের কাছে নেই গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা সার্চ করবে, এই অ্যাপটা চলে আসবে। রিভিউ আমাদের 4.7 স্টার রয়েছে, অলরেডি অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে পড়ছে। এই অ্যাপটা ইনস্টল করবে, করে নিয়ে ওখানে লগ ইন করে নিয়ে ওখানে পেইড ব্যাচে গেলে তোমরা পেয়ে যাবে ব্যাচটা। এবার অনেকে হয়তো ব্যাচটা খুঁজে পাবে না, তাদের জন্য আমরা একটা সুবিধা করেছি, এই ভিডিওর কমেন্টে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কটা কি দেওয়া আছে, যে কিভাবে এই অ্যাপটা ইনস্টল করবে, ফোন নাম্বার দিয়ে কি করে লগ ইন করবে, তোমার কম্পিউটার সায়েন্সের ব্যাচটা কোন জায়গাতে পাবে, ব্যাচটা কিভাবে বাই করবে, ব্যাচ বাই করার পর ক্লাসপত্র কোথায় করবে, নোটসপত্র এটু জিনিস শেখানো আছে ওই ভিডিওতে। তবুও যদি চাও যে দাদা আমরা তোমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাই, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8167866996। এই নাম্বারটা সেভ করে নিও, ফিজিক্স দাদা নামে। এই নাম্বারে মেসেজ করতে পারো যে আমি কম্পিউটার সায়েন্সের 4th সেমিস্টারের ব্যাচে জয়েন হতে চাই। ব্যাচের প্রাইস খুবই কম, আমরা ব্যাচের প্রাইস মানে 599 রেখেছি, ব্যাচের প্রাইস 499 রেখেছি, আরো কম রেখেছি। ঠিক আছে, চলো ব্যাচের প্রাইস অনেকটাই কম রাখা আছে, তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আমাদের তো রিফান্ড বলাই ছিল আমাদের,
যে এক সপ্তাহের মধ্যে কোনো কিছু হলে আমরা রিফান্ড দিয়ে রিফান্ড দেবো, করে দেবো। কোনো অসুবিধা নেই সেটা নিও। তো ব্যাচে সবাই জয়েন করো, আর ক্লাস করার সময় খুবই কম আমাদের কাছে, 4 মাসের মতো time ফেব্রুয়ারি রয়েছে। মাসে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, বেশি সময় নেই, তোমরা তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও আর ক্লাস আর শুরু করে কবে দাও। থেকে হচ্ছে? আমাদের অক্টোবরে মোটামুটি রুটিন আমরা দিয়ে দেবো, দিয়ে তোমরা দুর্গাপূজার পরে পর শুরু থেকে হয়ে শুরু যাবে। করে দেবো আমরা। শুরুর আগে ইউটিউবে একটা শর্ট ভিডিও আমরা দিয়ে দেবো যে দুর্গাপূজার পরে কবে শুরু হচ্ছে, হয়তো 4 অক্টোবর থেকে শুরু হতে পারে, সেটা জানিয়ে দেবো। রুটিনটাও আমরা ইউটিউবে দিয়ে দেবো, কেমন? আর সিলেবাস নিয়ে তোমাদের কোনো বিষয় নেই, যদি নিচে ও, হ্যাঁ। কমেন্টে জানাও। এখানে একটা জিনিস, যদি তোমাদের যে syllabus- অনেকে হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আছে, অনেকে কম্পিউটার সায়েন্স, দুজনকেই একই ব্যাচে কিভাবে পড়ানো হবে? হ্যাঁ, কিছু এবার সিলেবাস আলাদা ব্যাপার। তোমাদের যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে যারা যুক্ত আছো, তোমাদের সিলেবাসে একটু চেঞ্জ আছে। কি আছে? যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, সাথে ডেটা মাইনিং অ্যান্ড ওয়্যার হাউসিং অ্যাড আছে, আমি এক্সট্রা তোমাদেরকে ওটা ক্লাস করে দেবো। তো চিন্তার কোনো বিষয় নেই, আমি এক্সট্রা করে তোমাদের ওটা ক্লাস করে দেবো। তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও আর শুরু করে দাও। আর তোমাদের সিলেবাস নিয়ে অনেকের কৌতূহল, তোমাদের যদি জানতে হয় স্যার সিলেবাসটা কি বা কতটা পড়বো, ডিটেলস আরও যদি জানতে চাও কমেন্টে জানো, আমি তোমাদের এক্সট্রা ভিডিও সিলেবাস নিয়ে আপলোড করে দেবো। সিলেবাস নিয়ে মানে কোনো অসুবিধা হবে না, সিলেবাস মোটামুটি আমাদের একই রয়েছে। হ্যাঁ, আর বলে দেবে স্যার যারা অ্যাপ্লিকেশনে আছো তাদেরকে কোন ধরনের প্রশ্ন করতে হবে, যারা সায়েন্সে তাদের কোন ধরনের প্রশ্ন করতে হবে না স্যার? হ্যাঁ। তো স্যার সেটা আমাকে বলছিল, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে সরাসরি সেই লাইভ ক্লাসে। আর যে কোনো ধরনের কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে সবাইকে সরাসরি লাইভ ক্লাসে। টাটা।